গোপাল ভক্তের কত আপনাদের 40 এর এই বাকি আছে হয়ে গেছে চলে যাচ্ছে বাজার মতো কত হিংসা করতে এই কিলো বল খুলে যাবে না আপনি যদি শুনতে পাচ্ছেন একটু অফিসে আসেন। In collaboration with এখানে শিলিগুড়িতে এটা ফার্স্ট টাইম আমাদের। শিলিগুড়িতে ফার্স্ট টাইম। কেমন সাড়া মিলছে যত আজকের থেকে শুরু এখনো পর্যন্ত কেমন সাড়া রয়েছে এবং বিশেষ আকর্ষণ যেমনটা জানা যাচ্ছে মেলার আপনারাই রয়েছেন যে আমের মিষ্টি। আমরা শুনে থাকি এতদিন ছানার মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি, আমের মিষ্টি একটু অ্যাভয়েড করে আমাদেরকে বলুন বিস্তারিত। দেখুন, আম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি বাঙালিদের হোল ইন্ডিয়ার একটা খুব ফেভারিট একটা ফ্রুট। অ্যান্ড এর বিভিন্ন রকমের যেমন আমরা কমলাভোগ প্রায় সব জায়গাতেই পশ্চিমবঙ্গের নর্থ টু সাউথ ইস্ট টু ওয়েস্ট পাওয়া যায় না। সো ওয়াই নট এক্সপ্লোর দোজ ফ্লেভার্স অ্যাজ ওয়েল, এগুলো আমরা এক্সপ্লোর করছি। এটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলে আমটাই আমাদের 90% অফ দ্য মিষ্টিগুলোই সবই আমের, পুদিনা ফ্লেভারের অ্যান্ড কাঁচা লঙ্কা ফ্লেভারের এরকম চলে। আমের আপনার রসগোল্লা রয়েছে, চাঁচির মিষ্টি আছে, প্যারা আছে, অনেক কিছু আছে। দাম কেমন রয়েছে? দাম মার্কেটে চলে যেটা রেগুলার রেট সেটাই রেখেছে। ইটস মোর দ্যান আই এক্সপেক্টেড। খুবই ভালো লাগছে, মানে খুবই হ্যাপি একটা রেসপন্স পাচ্ছি পাবলিকের কাছ থেকে, ভালো একটা রেসপন্স পেয়েছি অ্যান্ড গুড রিভিউজ পেয়েছি। বাঙালির কাছে আম একটা আবেগ, একদম। সেখানে দাঁড়িয়ে আপনি আগে অন্য বাজারে আমের এই সমস্ত স্টল দিয়ে ফেস্টিভ্যাল আমকে নিয়ে একটা উৎসব, যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য কি বলবেন? কেমন এই উদ্যোগ? যেমন আমাদের এটা প্রথম বছর হয়েছে, এটা 8তম মানছি, বাট এরকম আরও যুগে যুগে হতে থাকুক। আমার মতো বা আমাদের বিজনেসম্যানস আছে তারা আরও ফ্লারিশ করুক। আমরা এখানে এসে যে মার্কেটটা পেলাম, এরকম মার্কেট আরও সবাই পাক, আমি একা নয়, থাকুক একসাথে, ইউনো
হোক আরো এবারের মেলায় কি আপনারা জানা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গতবার ৭তম যখন আমরা আম উৎসব করেছিলাম, সেইবার আমরা প্রথমবার একটা বিদেশি আম, মিয়াজাকি আম, যেটা ভারতবর্ষে এসেছিল, সেটাকে আমরা এখানে লঞ্চ করেছিলাম এবং তার গোটা দেশে একটা সাড়া পড়ে গেছিল এবং খুব ভালো রেসপন্স পাওয়া গেছিলো। এইবারও আমাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন প্রায় 200-র কাছাকাছি বিভিন্ন ভ্যারাইটির আম এসছে, আম প্রোডাক্ট এসছে, তার কম্পিটিশন হচ্ছে এখানে, তার মধ্যে মিয়াজাকিও আছে। গতবারের আমাদের যেহেতু এক বছর, এর থেকে 1 বছর আগে হয়েছিল আর কি, তো সেই জন্য তখন থেকে অনেকেই মিয়াজাকি চাষে কিন্তু লেগে পড়েছে। বহু লোক কিন্তু এখানে এসছে যে মিয়াজাকি কী করে বিক্রি করা যায়, আমাদের ফলন তো আগামী বছর থেকে শুরু হয়ে যাবে, কি করতে পারি, এইভাবে করে শুরু করেছে। এই বছরের মেজর অ্যাট্রাকশন হচ্ছে আমের মিষ্টি। হ্যাঁ, আমাদের বাংলা যেটা মিষ্টির জন্য এত বিখ্যাত, সেই মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি, প্রায় 30 থেকে 40 রকম আম দিয়ে মিষ্টি এখানে পাচ্ছে সবাই মিলে, এবং সেই মিষ্টির কারিগর থেকে আরম্ভ করে মিষ্টির যারা আছে তারা প্রত্যেকেই এখানে আছে। এবং এবারে অ্যাট্রাকশন হচ্ছে আম মিষ্টি, তার সাথে এরকম প্রত্যেক বছর থাকে ভুটান, নেপাল, আমাদের সাথে আর্ট ফর্মের আর্টিস্টরা আছে, হাতে তৈরি করে এরকম অনেক জিনিসপত্র নিয়ে মানুষজন এখানে এসছে সানডে হাটের, আর গ্রামীণ পর্যটন নিয়ে বহু মানুষজন আছে। তো প্রত্যেকবারের মতো এইবারও আমাদের 30টা স্টল, এই 30টা স্টলের মধ্যে আমাদের বিভিন্ন গ্রামীণ জিনিসপত্র আছে। আমটাকে সামনে রেখে, আমের ঐতিহ্যকে সামনে রেখে এই মেলা আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি। দিল্লি, বম্বে, যেরকম আমাদের আশেপাশের ভুটান, নেপাল, সিকিম থেকে তো এসছেই, সেটা বাদেও দিল্লি, বম্বে এবং বিভিন্ন জায়গার থেকে কিন্তু অনেক রাইটাররা এসছে, যারা এইখানে খোঁজ নিতে আসছে যে বাংলার আম, যেটা সম্বন্ধে বহু কম লোক শুনেছে, তার কি ঐতিহ্য এবং সেটা কিভাবে, তার ইতিহাসটা কিভাবে, সেটা জানার জন্য এসছে। এটা 6, 7, 8 3 দিন চলবে। আজকে শুরু হয়েছে, আজকে ইনগরেশন হয়েছে। রোজ বিকেলবেলায় আমাদের এখানটায় কালচারাল প্রোগ্রাম থাকছে, এবং কালচারাল প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বড় অ্যাট্রাকশান শেষের দিকে মেঘালয়, যেখান থেকে আম শুরু হয়েছিল, যেখানে আমের ওয়াইল্ড ভ্যারাইটিটা পাওয়া গেছিলো, মেঘালয়ের স্টলও এখানে আছে। প্লাস মেঘালয়ের যেটা পৃথিবীর বিখ্যাত কোয়ার, মহিলাদের কোয়ার, সেটা লাস্ট ডেতে ওরা পারফর্ম করবে। এখানে অনেকেই এসছে, যেহেতু সিকিম এখানে একটা বড় ভাগ নেয় এখানকার পর্যটনের সাথে, তো সেই জন্য সিকিমের যিনি নিজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রেস সেক্রেটারি, উনিও যেভাবে করে আছে, তার সাথে সিকিমের থেকে প্রচুর স্টেক হোল্ডাররা এখানে কিন্তু আছে, এবং পর্যটকরা অবশ্যই, কারণ আমরা তো আলাদা করে বাছাই করতে পারবো না সিকিম বা দার্জিলিং কোথার থেকে তারা এসছে ফেরার সময়, কিন্তু এই অনেক পর্যটক কিন্তু এখানে ইন্টারেস্ট নিচ্ছে। আমরা সকাল থেকে তাদের দেখতে পাচ্ছি, ব্যাগ নিয়ে তারা যাতায়াত করছে, এবং শুধু দেশের না, বিদেশি পর্যটক অনেকে এসছে। আমার নাম রাজ বসু, আমি অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আমি কনভেনার, এবং এই আম উৎসবের সাথে একদম প্রথম থেকে জড়িয়ে আছি। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।